জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন শত্রু। বহুদিন থেকেই গুরুদেবের কাছে যাতায়াত করছেন পলাশবাবু, টগরবাবু আর কমলবাবু। তিনজনই হরিহর আত্মা, অথচ প্রায়ই বিবাদ বিসংবাদ নিয়ে মহারাজের কাছে আসতেন। এরা এলেই মহারাজ বলতেন, এই যে ফুলবাবুরা এলে, তাহলে তা তোমাদের এবারের বিষয়টি কি? তোমাদের দেখলে, তোমাদের আলোচনার বিষয় শুনলে জানো তো আমার বড়ই ভালো লাগে। তোমাদের সাথে কথা চালাতে ইচ্ছে হয়। এর কারণ কি বলতে পারো? এরা বিনয় করে বলতেন, এ আমাদের পরম ভাগ্য, আপনার অনুকম্পা। টগরবাবু ভীষণ ধনীর ছেলে, নামটি সার্থক, ধবধবে ফর্সা, খুব কম কথা বলেন, মুচকি মুচকি হাসিটি ভারী আকর্ষণীয়। পলাশবাবু বিরাট কালো জোড়া ভ্রু, বিরাট বড় চোখ, মাথায় চুল বাবরি করা, গান বাজনায় বিশেষ আকর্ষণ। তার বসনভূষণে ভারী শৌখিনতার ছাপ থাকত। আর আকর্ষণীয় ছিল জর্দা খাওয়া। ঘণ্টাখানেকে একবার অন্তত গোটা 2-4 চিমটি মুখে নেবেনি ওই সুগন্ধি জর্দা। এসব যে গুরুজনদের সামনে চলে না, তাও বিলক্ষণ জানতেন। তাই খানিক বাদে বাদে আসছে মহারাজ বলে বাইরে যেতেন। জর্দার গন্ধ মানেই পলাশবাবু, এটা আমরা সবাই জেনে গিয়েছিলাম। ধুতি পাঞ্জাবি পরা, লম্বা পাতলা ছিপছিপে মানুষটা আমাদের সবার প্রিয় ছিলেন, কারণ পলাশবাবু খুব সুন্দর পল্লী গীতি গাইতেন। কমলবাবু খুব কালো, পৃথুল, সামনের উপর পাটির একপাশে 3টে দাঁত নেই, মাথায় চুল খুব কম। আজও ওরা 3জন এসেছেন। মহারাজ কমলবাবুকে বললেন, তা বাবা কমল, আজ কোন বিষয় নিয়ে এসেছ? সহমত তোমরা কবে হবে বলো দেখি? হাসিতে মুখ ভরিয়ে পলাশবাবু বললেন, যবে তোমাতে হয়ে যাব আমারও আমি হারা। মহারাজ বললেন, বাহ, বেশ রসিয়ে উত্তরটি দিলে তো বাবা। সত্যিই তো, যেদিন নিজের সব আমি তাঁতে লয় করে দেব, সেদিন এইসব হালকা হাসি, ঠাট্টা, আমোদ আহ্লাদ, প্রশ্ন, কৌতূহল কিছুই কি থাকবে? টগরবাবু বললেন, মহারাজ, এলাম একরকম, যাব আরেক রকম, কোনোটার সাথে কোনোটার কোনো মিল নেই। এরকমটি কেন? এলাম নিষ্পাপ, শত্রুহীন, সুকোমলটি হয়ে, আর যাব যখন, তখন কত পাপ, কত শত্রু, কত কঠিন কঠোরতায় আবৃত। মহারাজ বললেন, ও কেমন কথা বাবা? নিষ্পাপ হলে তো হয়েই গেল, আর সদ্যজাত নানান শত্রুর কুনজর পায় বাবা। সংসারে ভালো করে নজর রাখলেই ওসব ঠিক বুঝতে পারবে। আর কঠোরতা, ওসব বর্ম জানবে, বর্ম। কোথাও আত্মরক্ষা, কোথাও অহংকারের রক্ষা, ওরই কারণে গ্রহণ করা হয়। খেয়াল করে দেখবে, মানুষ আসলে স্বভাব কোমল। পরিবেশ আর পরিস্থিতি তাকে এহেন আরোপে বাধ্য করে। এর মধ্যে মুকুন্দবাবু আর কেশববাবু হাজির। মহারাজ বললেন, আরে মুকুন্দ, কেশব, হরে মুরারি, এসো এসো, একটা সমাধান করে দাও দেখি। মুকুন্দবাবু বললেন, বারান্দায় দাঁড়িয়ে সব শুনছিলাম মহারাজ।
এ তো আমাদেরও প্রশ্ন। এলাম যখন, তখন কোনো শত্রু নেই। আজ এত শত্রু গড়ে গেল কিভাবে মহারাজ? মহারাজ বলতে শুরু করলেন, না না, সে কখনো হয় না বাবা। কারণ না থাকলে কার্য হবে কি করে? ধোঁয়া আছে মানেই আগুন আছে। জন্মান্তরের কর্মফলেই আমাদের জন্ম লাভ, ওইটি কারণ। রামায়ণ, মহাভারত, পুরাণ এসবে তো জন্মান্তরবাদ, সংস্কারের প্রভাব এসব বহুভাবে বহু অধ্যায়ে দেখানো আছে। আর শিশুর কথা বলছো, ও তো বাবা মার শত্রুর চোখে মন্দ হয়েই জন্মালো। যারা বাবা মার শত্রু তারা শিশুটিকে খুব ছোট এবং হিংসার চোখে দেখে। খবরের কাগজে দেখছো তো, এসব লেগেই আছে। পূর্ব জীবনে যার যত বাসনা, ঐহিক কামনা ইত্যাদি থাকে, জন্মান্তরে তার ততই শত্রু হয়। বাসনা চরিতার্থে যে বাধা হয় সেই শত্রু হয়। এমনকি দেহটাকেও মানুষ ক্ষমা করে না। যে দেহ দ্বারা তার বাসনাদি চরিতার্থ হবে না, মানুষ তা রাখতেও চায় না। দেহটাকে শেষ করতেও কসুর করে না। বাসনাগুলোই সংস্কার সৃষ্টির কারণ। যত আশা তত আশা, বুঝেছ? আত্মা অবিনশ্বর। আগুন, জল, বায়ু, রোগ, মৃত্তিকা এসবে তার বিনাশ নেই বাবা। তাই কি হয় যেন, এক জীবনের অপূর্ণ স্বাদ আবার আরেকটা জীবনের প্রবেশের কারণ হয়ে যায়। পলাশবাবু বললেন, তবে শত্রু তৈরি হয় কিভাবে? মহারাজ বললেন, বাধা। শব্দটা উচ্চারণ করে বসে রইলেন। আমরাও মহারাজকে দেখছি। গম্ভীর হয়ে গেছে মুখটি। মহারাজ একদম স্থির, দৃষ্টিও সম্মুখে স্থির, অচঞ্চলে বিস্তৃত। কেমন যেন অতলান্তের অভিজ্ঞতা। বেশ খানিকটা সময় কেটে গেল। মহারাজ যেমন তেমনি। তুলসীরাম মঠের এক রাঁধুনি, বয়স্ক, তিনি ঘরে ঢুকে চুপচাপ দেখে থতমত খেয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর মহারাজকে বললেন, বাবা, এদের জন্য চা ব্যবস্থা করতে বলেছিলেন, করেছি, আনব কি? মহারাজ ইশারায় সম্মতি জানালেন। আমরা একে একে চায়ের পেয়ালা পেলাম। মুখে ঠেকানোর প্ররোচনাটিও যেন হারিয়ে গেছে। এবার মহারাজ বললেন, কি জানো, যদি কিছু জানাতে চেয়েছ, কেউ শুনল না তো তুমি রেগে গেলে। কাউকে কিছু দিতে গেলে সে নিল না, তুমি রেগে গেলে। তুমি যা চেষ্টা করছো তার বাধা যে বা যারা বা যা কিছু সবই দেখো তোমার শত্রু হয়ে যায়। এ কেমন অসমতল, অধিক ঢালু, অতি মসৃণ, এসব জায়গায় হাঁটতে গেলে খুব সাবধানতার প্রয়োজন। সাবধান থাকবে না ভীরুর মতো পথটাই ছেড়ে দেবে? বলতো, পথ কি কখনো শত্রু হয়? আমরা যে এক একটা পরিস্থিতির মধ্যে পড়ি, সেগুলি হলো এক একটা পথ বাবা। এক একজনের এক এক পরিস্থিতি ওই পথ। সৎ নির্মল চিন্তার দ্বারা বিচার করে যদি কেউ বাধা বিপত্তিগুলো অতিক্রম করে, ভয় না পায়, হারার আগে হেরে না যায়, অহেতুক গভীর কৌশলে না মত্ত হয়, তাহলেই সে অনায়াসে পার পেয়ে যায়। বাধা যদি কোনো আশার সামনে এসে দাঁড়ায়, অমনি মানুষ
শত শত জন্মের স্বভাব দোষে ভয়ঙ্কর কৌশলী হয়ে দাঁড়ায়, আর গড়গড় করে শত্রুর জন্ম হতে থাকে। কি দরকার বাবু তোমাদের এত জাহির করার? লোক দেখাতে, লোকমান্যতা করতেই তো যত অনিষ্ট। গুরুজনদের কথা মনে নেই? গৌরব রৌরব সম, প্রতিষ্ঠা শুকরি বিষ্ঠা। জানো বাবা, প্রশংসা, স্তুতি, তোষামদ এসবই এক ভয়ঙ্কর ঝড়, মানুষের জীবন তছনছ করে দেয়। যদিও ঝড়, তবু এর লোভে মানুষ মরণপণ শ্রম, বুদ্ধি, সময় সব ব্যয় করে অবশেষে নিঃস্ব হয়ে যায়। বোঝে না যার যেটুকু পাওয়ার সে তার অধিকারী। সংস্কার তাকে সৎ খাটুনি দিয়ে অবশেষে উপহার দেবে। তাহলে শুধু শুধু যুদ্ধ বিগ্রহে কাজ কি? গুরুপাক বাবা, গুরুপাক। ঋষি মুনি দেব দেবী না, কেউ রক্ষা পাননি বাবা। স্তুতি প্রশংসা মানুষের সহ্য হয় না। চতুর মানুষ ওই দিয়েই সরল, অকপট, নিত্য নির্মল ভগবানকে ভজনা করে। ভগবানও ভজে যান, তারপর ভজনাকারীকে তার বাঞ্ছিত বস্তু দান করেন। কিন্তু সয় কি? খুব নগণ্য কয়েকটা জায়গা ছাড়া সর্বত্র দেখো ওই থেকেই বিরাট বিপর্যয় এসেছে, নয় হৃত হয়েছে। কি দরকার বাবা? যা পেয়েছি, যা পাচ্ছি তাতেই সন্তোষ আসুক না। পেলে না যেগুলো, সেগুলো কোনো কালেই তোমার ছিল না, হবেও না। তাহলে শুধু অকারণ মাৎসর্যে মেতে লাভ কি? প্রচেষ্টা আর শৌর্য ছাড়া কিচ্ছু হয় না। নিজের চাহিদা দমনের প্রচেষ্টা আর বিকার, ভোগের সাথে যুদ্ধ, ওই আসল শৌর্য। অন্যের সাথে বিরোধ, শত্রুতা করে তাকে অকারণ শত্রু ভেবে মন্দ ব্যবহার করে কি লাভ? শত্রু কেউ নয়, তুমি তোমার শত্রু। যত বাড়াচ্ছ ততই বাড়ছে। রাজ সম্পত্তির মতো শত্রুও বাড়ছে, লোভ হিংসাও বাড়ছে। নিজেরও কি কম অশান্তি বাড়ছে নাকি? বাড়াবাড়িতেই বাড়াবাড়ি, নইলে অল্পে কষ্ট নেই। মনতোষবাবু বললেন, বাবা এতদিনের অভ্যাস সহজে তো যাবে না, তার সহজ উপায়টা বলে দিন না। মহারাজ বললেন, প্রয়োজন অল্পই, কিন্তু তৃষ্ণাতেই বিপদ। প্রয়োজনটা যদি বাঁধনে বেঁধে নিয়ে কাজে নামো, কোথায় শত্রু, কোথায় বিপদ, কোথায় অশান্তি? সংস্কারের বশে যারা তোমাদের বাধা দানকারী, আসলে তারা প্রত্যেকেই তোমার বন্ধু। নির্বন্ধ কারণে তাদের আগমন, বৈরী হয়েও না। মাখামাখিরও দরকার নেই। বিপরীত পরিস্থিতি হলে লড়বে, শত্রু মিত্র নির্ণয় করবে না, ওটা বোকামি। কথায় আছে না, চোর যদি যায় সাধুর কাছে, সংস্কার যায় তার পাছে পাছে। যা এড়াতে চাইছো, অ্যাভয়েড করতে চাইছো, যার থেকে পালাতে চাইছো, তা জঙ্গলে গিয়েই ভোগ করতে হবে। তার থেকে সয়ে নাও, ওতে তোমার সহ্যটাই বাড়ে। শত্রু ভিতরে, মিত্র ভিতরে, তুমিও ভিতরে। বাইরে অযথা সময় নষ্ট। কেন বুঝেও অবুঝ হবে বলো দেখি? আমাদের মনটা খুব হালকা বোধ হলো। বেশিরভাগের হাতের চা হাতেই রয়ে গিয়েছে। মহারাজ বললেন, তাহলে
চায়ের প্রয়োজন হলো না দেখছি, অমনি জিরিয়ে গেলে। বেশ বোঝা যাচ্ছে। সত্যি আমরা আলোচনাতেই মজে গিয়েছিলাম, কারণ বিষয়টা সবারই মনোমতো ছিল।